আজকের ক্লাসে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় ডাক্তারবাবুদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার অংশ যেটা রয়েছে সেটা রয়েছে, আমি আরও এই সিরিজটাই পড়ছিলাম, বুক নাম্বার 12। তো মূল উদ্দেশ্য যেটা এই বইটা লেখার পিছনে সেইটা হচ্ছে যে এই বইটা একটা নির্দিষ্ট রুব্রিককে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে লাইট ডিজায়ার ফর। তো লাইট ডিজায়ার ফর এই রুব্রিকটাকে রেখে এবং এই রুব্রিকের আন্ডারে যে কটা মেডিসিন আছে সেই কটা মেডিসিনকে নিয়েই আলোচনা করা হচ্ছে। আমরা অনেক দূর এগিয়ে গেছি, বেশ কয়েকটা মেডিসিনের অলরেডি আলোচনা করা হয়েছে। তার আগে ইন্ট্রোডাকশন হিসেবে হোয়াট ইজ লাইট, হোয়াট ইজ ডার্ক, একটা মানুষ কখন লাইট চায়, কম লাইট পেলে কি হয়, বেশি আলো পেলে কি হয়, চাহিদার তুলনায় আরো বেশি আলো হলে তখন কি হয়, এগুলো বিস্তৃত ব্যাখ্যা আমরা করে এসেছি। আমরা সেদিকে আর যাচ্ছি না, আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। তো আগের দিনে আমরা পড়েছি লাইট ডিজারফারের খুব প্রয়োজনীয় একটা ওষুধ, সেটা ছিল বেলেডোনা। বেলেডোনা সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি। আজকে খুব সংক্ষিপ্তভাবে আমরা পড়ব ক্যালকেরিয়া কার্ব। সংক্ষিপ্ত এই কারণেই বলছি যে অ্যাকচুয়ালি লাইট ডিজারফার এই রুব্রিকটা নিয়ে এবং তার আন্ডারে যে ওষুধগুলো রয়েছে সেগুলোকে নিয়ে সেগাল স্যার আর ওই সিরিজের 5 নম্বর বইটা তৈরি করেছিলেন এবং সেখানে বিস্তৃতভাবে এই ওষুধগুলোরই বর্ণনা করেছেন এবং এত সুন্দরভাবে বর্ণনা করেছেন। যদি আমরা খুব ভালো করে সেই ড্রাগসগুলোকে পড়ি, লাইট ডিজারফারের নিরিখে যদি অন্তত ড্রাগগুলোকে পড়ি, প্রত্যেকটা ড্রাগকে কিন্তু আলাদা আলাদাভাবে তার পার্সোনালিটি আমরা সেখান থেকে বেশ কিছুটা বুঝতে পারি। তার মধ্যে বেশ কিছু ওষুধ আছে যেগুলো অত্যন্ত বড় বড় ওষুধ, তার মধ্যেই একটা ক্যালকেরিয়া কার্ভ। বেলেডোনাও একটা অত্যন্ত বড় ওষুধ, অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ। আমরা আগের দিন করে এসেছি, আজকে আমরা করব ক্যালকেরিয়া কার্ভ। তো ক্যালকেরিয়া কার্ভকে পড়ব কিসের ভিত্তিতে? লাইট ডিজায়ার ফর এই রুব্রিকের ভিত্তিতে বা এই রুব্রিকের নিরিখে আমরা ক্যালকেরিয়া কার্ভকে বোঝার চেষ্টা করব। স্যার বলছেন দিস পেশেন্ট, মানে ক্যালকেরিয়া কার্ভ পেশেন্ট, ফিয়ার্স ডার্ক, অন্ধকারকে ভয় পায়। অন্ধকারকে ভয় না পেলে, অন্ধকারের প্রতি অস্বস্তি বোধ বা অসুবিধা না থাকলে একজন মানুষ কখনোই আলো পাওয়ার ব্যাপারে আগ্রহী হতো না। প্রতিটা মানুষেরই, যারা যারা লাইট ডিজারফারে রয়েছে, এরা আলো পেতে চায়, কারণ এরা কেউ অন্ধকারে থাকতে চায় না। তো ক্যালকেরিয়া কার্ভ তেমনই একজন মানুষ যে অন্ধকারে থাকতে চায় না, অন্ধকারকে ভয় পায়। স্পেশালি ইফ দ্য ডার্ক ইজ ইভিল, বিশেষত সেই অন্ধকারের পিছনের উদ্দেশ্য যদি থাকে যে ভীতিজনক, খারাপ, ইভিল, মানে একটা, যে অন্ধকারটাতে আমি রয়েছি এই অন্ধকারের পেছনে বা এই অন্ধকারের বিষয়টা আমার কাছে একটা ভীতিজনক, খারাপ, ক্যালকেরিয়া কার্ভের কিন্তু আলোতে আসার মূল উদ্দেশ্য সেটাই। স্পেশালি ইফ দ্য ডার্ক ইজ ইভিল। কিন্তু বাট আনলাইক বেলেডোনা, হি হ্যাজ নো পুয়ার ইমাজিনেশন। কিন্তু বেলেডোনাতে যেমন আমরা দেখেছিলাম যে একটা পুয়ার ফিলিংস আছে, পুয়ার মানে সর্ট অফ সামথিং। বেলাডোনার মধ্যে একটা পুয়ার ইমাজিনেশন থাকে যে আমার অমুক জিনিসটা যে পরিমাণ থাকলে নর্মাল হতো, ভালো হতো, থাকা উচিত, সেইটা নেই। এই যে পুয়ার ফিলিং, এই বিষয়টা কিন্তু ক্যালকেরিয়া কার্ভে থাকে না। অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ ওষুধটা পুয়ার ইমাজিনেশন বা পুয়ার ফিলিং বা ডিলিউশন পুয়ার হি ইজ এই রুব্রিকের মধ্যে বিলং করে না। রাদার, বরঞ্চ হি লিভস উইথ এ ফিলিং অফ ওয়েলদি ইন অল রেসপেক্ট। বরং সে মনে করে তার জীবনের সবকিছুই বেশ পরিপূর্ণ ভাবে আছে, অর্থাৎ নিজেকে একটু ওয়েলদি মনে করে। বেলেডোনাতেও মনে ছিল ওয়েলদির মধ্যে বেলেডোনা বিলং করে, কিন্তু বেলেডোনা তার সাথে সাথে একটা পুয়ার ফিলিং এর মধ্যেও থাকে যে আমার যেন সবকিছু পরিপূর্ণভাবে নেই। এটার মধ্যে কিন্তু ক্যালকেরিয়া কার্ভের সাথে ডিফারেন্স এটাই, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে কিন্তু কোনো পুয়ার ইমাজিনেশনে নেই। বিশেষ করে ক্যালকেরিয়া কার্ভ বরং নিজেকে ওয়েলদি ভাবতেই বেশি পছন্দ করে। দিস পেশেন্ট হ্যাজ দ্য ডোমিনেন্ট ফিলিং। এই ক্যালকেরিয়া কার্ভ পেশেন্টের মনের মধ্যে একটা ডোমিনেন্ট ফিলিং কাজ করে। ডোমিনেন্ট মানে একটা আধিপত্য বোধ কাজ করে। কি ধরনের আধিপত্য বোধ কাজ করে? হি ইজ ডেফিসিয়েন্ট ইন নাথিং। ক্যালকেরিয়া কার্ভ পেশেন্ট মনে করে আমার কোনো কিছুই কম নেই। অ্যান্ড পজেসেস দ্য নেসেসারি রিসোর্সেস, বরং যা যা থাকা দরকার
সমস্ত জিনিস আমার যথেষ্ট পরিমাণে আছে, অ্যান্ড মিনস টু অবটেন এনিথিং, এবং এমন পরিমাণে রয়েছে প্রতিটা জিনিসই যে আমি চাইলেই যা খুশি পেতে পারি। এই হলো ক্যালকেরিয়া কার্ভের একটা বেসিক নেচার। ক্যালকেরিয়া কার্ভ নিজেকে কখনো পুয়ার মনে করে না, রাদার ওয়েলদি মনে করে, এবং এই মনে করার লেভেলটা এই পর্যন্ত চলে যায় যে মনে করে আমার কাছে সমস্ত কিছুই এতটা বেশি পরিমাণেই আছে যে চাইলেই আমি যা খুশি করতে পারি বা যা খুশি পেতে পারি। অর্থাৎ আমি একটা ডোমিনেন্ট পজিশনে বিলং করা মানুষ, সেটা পরিবারে হতে পারে এবং সেটা সমাজেও হতে পারে। আমি একটা এমন মানুষ যে মানুষটা মনে করলে সমস্ত কিছু পেতে পারি। এই যে ফিলিং, এটাই ওয়েলথ, যে আমার সবকিছু আছে, আমি চাইলেই এটা পেতে পারি, ওটা পেতে পারি, সেটা পেতে পারি, আমার হাতে সেই ক্ষমতা রয়েছে। এই একটা ডোমিনেশন, একটা বা ডোমিনেন্ট একটা বোধ ক্যালকেরিয়া কার্ভের মধ্যে কাজ করে। This patient is fond of reading articles related to his sickness and also medicine prescribed by doctor. এবং ক্যালকেরিয়া কার্ভ মানুষটার আরো একটা বিশেষ ধরনের একটা অভ্যাস আছে, সেটা কি, যে তার রোগ বা তার অসুস্থতা সম্পর্কিত বা সম্বন্ধীয় যে সমস্ত বিষয়, পত্রপত্রিকা হোক, জার্নাল হোক, আর এখন তো ইন্টারনেটের যুগ, যখন এই রুব্রিক লেখা হয়েছিল তখন তো এইসব কিছু ছিল না, কিন্তু এখন আমাদের হাতে সমস্ত কিছু রিসোর্স সহজেই আমরা পেয়ে যাই। ক্যালকেরিয়া কার্ভ পেশেন্টটা তার নিজের শরীরের রোগ সম্বন্ধে জানতে খুব আগ্রহী হয়, এবং সেই সম্বন্ধীয় আর্টিকেলস পড়তে, জার্নাল পড়তে বা ইউটিউব থেকে ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে। এবং তার সাথে সাথে কোনো ডাক্তারবাবু তাকে যে ওষুধগুলো প্রেসক্রাইব করে, সেই ওষুধগুলো সম্বন্ধেও সে কিন্তু তার এই খোঁজ চালিয়ে যায়, যে এই ওষুধটা আমাকে দেওয়া হয়েছে, দেখি এই ওষুধটার কি কম্পোজিশন, বা এই ওষুধটার কি কাজ, এই ওষুধটা আর কি কি ওষুধে কাজ করে, কি কি রোগের ক্ষেত্রে কাজ করে। এই ধরনের একটা জিজ্ঞাসু মন ক্যালকেরিয়া কার্ভের মধ্যে থাকে, অনুসন্ধিৎসা, যেটা আমরা এক কথায় যদি বলি, ক্যালকেরিয়া কার্ভ কিন্তু নিজের রোগ, নিজের প্রেসক্রাইব ওষুধ, এগুলো সম্বন্ধে পড়াশোনা করতে খুবই আগ্রহী। এবং আমরা প্র্যাকটিক্যালি এগুলো আমাদের চেম্বারে এসে পাই। পেশেন্টরা কিন্তু এভাবে বলে যে আমি ইউটিউবে ঘেঁটে দেখলাম, যদি এইটা হয়, আমার এইটা হচ্ছে, তো আমি ইউটিউবে দেখলাম, বা আমি অমুক ম্যাগাজিনে পড়লাম, বা অমুক জায়গাতে লেখা পড়লাম যে আমার এইটা হচ্ছে, এই অসুবিধা হচ্ছে, তাহলে কি আমার এটা হচ্ছে, তাহলে কি আমার এই সমস্যা হচ্ছে। এই রকম ভাবে সে একটা ডার্কের মধ্যে থাকে। এই এই ম্যাগাজিনগুলো বেশ কিছুটা তাকে লাইট হয়তো দেয়, কিন্তু তাও সমস্ত লাইটটা সেখান থেকে সে পায় না। রাদার সেই ম্যাগাজিন থেকে যদি তার মধ্যে একটা ইভিল সেন্স তৈরি হয়, আরো ভয়জনক একটা বোধ তার মধ্যে তৈরি হয় আধা আধা নলেজ পেলে, তখন তার মধ্যে লাইট পাওয়ার আগ্রহ আরো বেশি করে বেড়ে যায়, এবং সেইটা কিন্তু আমাদের চেম্বারে এসে সেটা বলেও এই রুগীগুলো। তাহলে কি দাঁড়ালো? সো এ পেশেন্ট অফ ক্যালকেরিয়া কার্ভ সেজ, আই ডোন্ট লাইক টু সিট আইডল। সেই জন্যে আমরা দেখব ক্যালকেরিয়া কার্ভের একটা রুগী আমাদের কাছে এসে বলে যে আমি ডাক্তারবাবু চুপচাপ এক জায়গায় না বসে থাকতে পারি না। হি লাইকস ডুইং সামথিং মোর। সে চায় আরো আরো বেশি কিছু কাজ করতে, আরো বেশি কিছু করতে, আরো বেশি অ্যাক্টিভ থাকতে। হি ফিলস আনকমফোর্টেবল উইদাউট ওয়ার্ক। কাজ ছাড়া যদি তাকে অলসভাবে বসে থাকতে হয়, সেটা তার কাছে কিন্তু একটা ভীষণ অস্বস্তিদায়ক একটা বিষয়। ক্যালকেরিয়া কার্ভ পেশেন্ট কখনোই চুপচাপ বসে থাকা পছন্দ করে না, সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চায়, সবসময় কিন্তু সে নিজেকে কাজের মধ্যে নিয়োজিত রাখতে চায়। এমন কিন্তু আমরা আমাদের মেট্রিয়া মেডিকাতে বেশ কিছু ওষুধের উপস্থিতি পাবো যাদের এই নেচার রয়েছে, যারা কিন্তু নিজেদেরকে সবসময় কাজে ব্যস্ত রাখতে চায়। কিন্তু প্রত্যেকটা ওষুধেরই এই নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাওয়ার পেছনের হোয়াইগুলো আলাদা আলাদা। এই জায়গাটাকে আমাদেরকে ক্লিয়ার না করলে কিন্তু আমরা একটা ওষুধের সঙ্গে অন্য ওষুধকে ডিডি করে উঠতে পারবো না। কেউ কাজ করে আনন্দ পায়, কাজের মধ্যেই সে তার জীবন খুঁজে পায়। আবার কোনো কোনো মানুষ আছে এই কাজের মাধ্যম দিয়ে তার দুর্বলতাটাকে ঢেকে দিতে চায়। ক্যালকেরিয়া কার্ভ হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। এখানে স্যার বলছেন, ইট ডাজ নট মিন হি ইজ ডিউটিফুল।
এই যে কাজ করার তার একটা আগ্রহ, সবসময় সে কাজের মধ্যে থাকতে চায়, বসে থাকতে পছন্দ করে না, এই কথাগুলো শুনলে কিন্তু প্রথমেই মনে হয় যে আরে বাবা, লোকটা তো খুব কর্মঠ, খুব দায়িত্ববান, কর্তব্যবান, এগুলো মনে হয়। কিন্তু আদপে তা নয়। এই কথাটা শুনে যে খুব বেশি পরিশ্রম করতে চায়, কাজ করতে চায়, বসে থাকতে পারি না, অলসভাবে বসে থাকা আমার একদম পছন্দ নয়, সবসময় কিছু না কিছু করি। ক্যালকেরিয়া কার্ভের এই কাজ করার উদ্দেশ্য কিন্তু এটা নয় যে মানুষটা খুব ডিউটিফুল, কর্তব্যনিষ্ঠ। হি ডাজ ইট। তাহলে করে কেন? কেন সবসময় করে? তার কারণ হচ্ছে হি ডাজ নট ওয়ান্ট দ্যাট এনি ওয়ান শুড অবজার্ভ হিম ইন হিজ সিক স্টেট। সে যদি চুপচাপ বসে থাকে, শুয়ে থাকে, অলসভাবে সময় কাটায়, তাহলে তার মধ্যে যে অসুস্থতা রয়েছে, সে যে পারছে না, সে যে অসুস্থ, এই বোধটা বা এই মেসেজটা আরো ৫ জনের কাছে চলে যাবে। এইটা ক্যালকেরিয়া কার্ভ কোনো মতেই বরদাস্ত করতে চায় না, বরদাস্ত করে না। সে যে অসুস্থ, এইটা আর ৫ জন জেনে যাক, এটা সে কোনো মতেই কাউকে জানাতে চায় না। সেই জন্যেই সে কিন্তু সবসময় নিজেকে সদা ব্যস্ত রাখতে সচেষ্ট থাকে। অর্থাৎ সে তার সিক স্টেট, অসুস্থ অবস্থাটা প্রকাশ করতে চায় না। সবসময় সে, যেহেতু সে ওয়েলথের মধ্যে ক্যালকেরিয়া কার্ভ বিলং করে, কোনো পুয়ার রুব্রিকের মধ্যে ক্যালকেরিয়া কার্ভ নেই, সেই জন্য অলওয়েজ ওয়েলথ, ওয়েলথ তো শো করার জিনিস, আমরা জানি ওয়েলথ হলে শো করতে হয়। ক্যালকেরিয়া কার্ভ তার এই অসুস্থতার মধ্যে দিয়েও এই যে কাজ করার যে একটা তার ইচ্ছা বা প্রবণতা, এইটা দিয়ে সে তার ওয়েলথ শো করতে চায় যে দেখো, আমি কিন্তু অসুস্থ নই, আমি কিন্তু সুস্থই আছি, তোমরা ভেবো না যে আমি অসুস্থ। সেই জন্যে ক্যালকেরিয়া কার্ভ সবসময় নিজেকে সদা ব্যস্ত রেখে, তার এই কাজ এর মধ্যে থেকে নিয়োজিত রেখে অসুস্থতা তাকে সে শো করতে যাতে না হয়, এই, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। হি ডাজ নট ওয়ান্ট টু বি লুকড অ্যাট অ্যাজ এ সিক পারসন অল দ্য টাইম। কখনোই চায় না যে লোকে তাকে একজন অসুস্থ মানুষ হিসেবে বিবেচনা করুক, লোকে তাকে দেখুক যে এই মানুষটা অসুস্থ, আহারে এই মানুষটা অসুস্থ, এই মানুষটা সেই কারণেই কাজ করতে পারছে না, এই মানুষটা অন্য সময় কত পরিশ্রম করতো, এখন তো অসুস্থ তাই বিছানায় শুয়ে আছে, এই অসুস্থ বোধটা জেনে যাক, এইটা ক্যালকেরিয়া কার্ভ একদম পছন্দ করে না। তাকে কেউ সিক পার্সন জেনে যাক, এইটা একদম ক্যালকেরিয়া কার্ভের পছন্দ নয়। অ্যান্ড বি ট্রিটেড অ্যাজ সাচ। এবং তাকে অসুস্থ হয়ে গেলেই, একটা মানুষ অসুস্থ যখন হয়ে পড়ে, তখন তার পরিবারের লোক, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নানা রকম ভাবে তাকে তার অসুস্থতার ব্যাপারে তাকে সহানুভূতি জানাতে থাকে, তাকে নানা রকম ভাবে উপদেশ দিতে থাকে, বা আর যা যা কিছু কর্তব্য করতে থাকে তারা, এইটা ক্যালকেরিয়া কার্ভের কাছে গ্রহণীয় নয়। সেই জন্য ক্যালকেরিয়া কার্ভ নিজেকে সবসময় সুস্থ দেখাতে চায় বলেই সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকে। সো হোয়াট লাইট ডিজায়ার ইজ ফর ক্যালকেরিয়া, তাহলে তাই যদি হয়, তাহলে ক্যালকেরিয়া কার্ভের আলোর চাহিদাটা কি? কি আলো চায় ক্যালকেরিয়া? লাইট ডিজায়ার ফর এর মধ্যে কেন ক্যালকেরিয়াকে দেয়া হলো, কেন ক্যালকেরিয়া কার্ভকে দেয়া হলো? তাহলে ক্যালকেরিয়া কার্ভের কাছে আলো বিষয়টা কি? ইট ইজ দ্যাট হি শুড নট বি কনসিডার্ড বাই আদার্স অ্যাজ এ সিক পার্সন। ক্যালকেরিয়া কার্ভের আলোর বক্তব্য হচ্ছে, বা আলো চাওয়ার জায়গাটা হলো যে অন্য লোকেরা যেন তার এই অসুস্থ অবস্থাটা দেখে না ফেলে। এইটাই হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের লাইট ডিজায়ার ফর এর মূল চাওয়া। লাইট চাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে অন্য লোক অসুস্থ এইভাবে না ভেবে নিক। কারণ ক্যালকেরিয়া কার্ভের ওয়েলথ, এবং ক্যালকেরিয়া কার্ভের সবচেয়ে বেশি ওয়েলথ কি? এক একটা ড্রাগেরও ওয়েলথের আন্ডারে যে সমস্ত ওষুধগুলো আছে, এক একজনের এক এক রকম ওয়েলথ। ক্যালকেরিয়া কার্ভের হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। ক্যালকেরিয়া কার্ভের স্বাস্থ্যই তার সম্পদ। তো স্বাস্থ্য তার কোনোভাবে অবনতি হয়েছে, এইটা সে কোনো মতেই মেনে নিতে পারে না, যার জন্যই সে ওই ওই রকম ভাবে সে তার জীবনযাপন করতে চায়, এবং এটাই তার আলোর প্রতি বা লাইটের প্রতি চাওয়া। সো হিজ কনসার্ন ইজ টু গেট বেটার। সেই জন্যই তার মূল উদ্দেশ্য, চাওয়া পাওয়া যাই হোক, সেটা হলো দ্রুত আমাকে সুস্থ হয়ে যেতে হবে।
and he is not bother if he gets cured permanently or not. এবং আমার সে পুরোপুরি 100% সেরে উঠবে বা সেরে উঠবে না, এই জায়গাটা থেকেও আমাকে অন্তত খুব দ্রুত এই যে অসুস্থতার যে জিনিসগুলো বাইরের লোকের কাছে প্রতীয়মান হতে পারে, যে যে লক্ষণগুলো দেখে আমাকে অসুস্থ মনে হতে পারে, আমার শরীর থেকে সেগুলো যেন দ্রুত চলে যায় সেই লক্ষণগুলো। তাতে রোগটা পুরোপুরি না সারলেও হবে, অন্ততপক্ষে আমাকে যেন লোকে অসুস্থ না বোধ করে। সেই জন্যই ক্যালকি দেখা পার্মানেন্টলি আমি সারি বা না সারি এইটাতে অতটা ম্যাটার করে না। সো হিজ কনসার্ন, আমি আবার পড়ছি, ইজ টু গেট বেটার, তাড়াতাড়ি সুস্থ হতে হবে, বেটার, যে অবস্থায় আছি সেখান থেকে আরেকটু ভালো হতে হবে। অ্যান্ড হি ইজ নট বদার্ড, এবং সে এটা নিয়ে একেবারেই মাথা ঘামায় না, ইফ হি গেটস কিওর্ড পার্মানেন্টলি অর নট, যে আমার এই রোগটা পুরোপুরি সারলো কি সারলো না, এই ব্যাপারটা নয়, আমার এক্ষুনি যে অসুস্থতার লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে এগুলোকে সরিয়ে দিন। পার্মানেন্ট রোগটা সারা না সারা নিয়ে ক্যালকিরিয়া কার্ভের মাথা ব্যথা নেই, এবং সেটা নিয়ে আমাদের কাছে রুব্রিকও আছে, আমরা তো সেই রুব্রিক জানিও, ইনডিফারেন্স রিকভারি অ্যাবাউট হিজ হেলথ, সবটা সারুক বা না সারুক এই নিয়ে সে মাথা ঘামায় না, রাদার তার অসুস্থতাটা যেন প্রকাশ না পায়, এটা ক্যালকিরিয়া কার্ভের কাছে মূল চাহিদা। সো ইন ক্যালকেরিয়া the light desire is to live in an atmosphere of joy and no suffering. তাহলে গোটা বিষয়টা জিস্ট কি দাঁড়ালো? ক্যালকেরিয়া কার্ভ কি লাইট চায়? ক্যালকেরিয়া কার্ভের লাইট হলো আমার জীবনটা এমন ভাবে যেন কাটে, যে এমন একটা পরিবেশের মধ্যে কাটে, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে কাটে যেটা শুধু ফুল অফ জয়, এবং সেখানে নো সাফারিং, সাফারিং এর কোনো অস্তিত্ব থাকবে না। এমন একটা সুন্দর জীবন, যে জীবনটায় শুধুই আনন্দ, শুধুই জয়, শুধুই একটা ভালো লাগা থাকা, এই জায়গাটাই কিন্তু সে থাকতে চায়, এটাই তার লাইট, এই জীবনটাকেই সে চায়, এবং এই জীবনটা চাওয়াটাই হচ্ছে তার লাইট ডিজায়ার। সো দ্য লাইট ডিজায়ার ইজ টু লিভ ইন অ্যান অ্যাটমসফিয়ার অফ জয়। ক্যালকিরিয়া কার্ভ চায় আমার জীবনটা কাটুক এমন একটা পরিবেশে, যে পরিবেশে শুধু জয় আছে, শুধু আনন্দ আছে, মজা আছে, অ্যান্ড নো সাফারিং, এবং সেখানে কোনো কষ্টের জায়গা নেই। আদার থিং হুইচ ক্যালকেরিয়া পেশেন্ট লাইকস ইজ টু অ্যাটেন্ড দ্য কোয়ালিটি অফ ম্যাগনেট। এছাড়াও ক্যালকেরিয়া কার্ভের আরো একটা গুণ হলো, ক্যালকেরিয়া কার্ভ ম্যাগনেট অবস্থা প্রাপ্তি হতে চায়। ক্যালকেরিয়া কার্ভ একটা অত্যন্ত বড় ড্রাগ, অজস্র তার ফ্যাসেট, অজস্র তার রুব্রিক। এখানে স্যার এরকম দুটো তিনটে ছোট ছোট কথা বললেন। আদার থিং হুইচ এ ক্যালকেরিয়া পেশেন্ট লাইফ ইজ টু অ্যাটেন্ড দ্য কোয়ালিটি অফ ম্যাগনেট। ম্যাগনেট মানে হলো এমন একটা পরিস্থিতি যে অন্যকে আকর্ষণ করতে পারে। এইটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের মধ্যেও কিন্তু এই চাওয়া থাকে। দিস পেশেন্ট হ্যাজ এ ফিলিং অফ বিং সিঙ্গেল অর সোল অফ হিজ কাইন্ড। এবং ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আরো একটা বিষয় হচ্ছে, নিজেকে মনে করে যে আমি অনন্য, আমি পরিবারে, আমি বন্ধু মহলে, আমি সমাজে, আমি অনন্য, আমি একা, আমি আলাদা কিছু। এই যে বোধগুলো থেকে তো আমাদের রুব্রিক্স আছে, তো তেমনই কয়েকটা ইম্পর্টেন্ট রুব্রিক্স এর কথা এখানে আমরা যদি যতটুকু পড়লাম সেখান থেকে যদি বোঝার চেষ্টা করি, কিছু ইম্পর্টেন্ট রুব্রিক্স এখানে আমরা বলেছি, স্যার বলেছেন। ডিলিউশনস ওয়েলথ অফ, আমরা পড়লাম ডিলিউশনস ওয়েলথ অফ, ক্যালকেরিয়া কার্ভ এটার মধ্যে আছে। ম্যাগনেটাইজড ডিজায়ার ফর, ম্যাগনেটাইজড ডিজায়ার ফর। স্যাডনেস, আইডলনেস হোয়াইল, দুঃখ বোধ, যখন চুপচাপ বসে থাকে, চুপচাপ বসে থাকলে ক্যালকেরিয়া কার্ভের মধ্যে একটা দুঃখ বোধের জন্ম নেয়। এবং কেন দুঃখ বোধের জন্ম নেয়, কেন তার মধ্যে চুপচাপ বসে থাকার এই অবস্থা একদমই সে বরদাস্ত করতে পারে না, সেগুলো আমরা পড়লাম। অ্যাংজাইটি ওয়ার্কে উইথ ইনক্লাইনেশন টু, অ্যাংজাইটি উইথ ইনক্লাইনেশন টু এ ওয়ার্ক, এটা হচ্ছে ঘুরিয়ে ঠিকঠাক লিখলে অ্যাংজাইটি উইথ ইনক্লাইনেশন টু এ ওয়ার্ক। আর
ক্যালকিরিয়া কার্ভ নিজেকে মনে করে আমি অনন্য। এমন 4-5টা ওষুধ আছে আমাদের কাছে যারা নিজেদেরকে মনে করে একেবারেই অনন্য, এক্সক্লুসিভ টু, আমি আর 5 জনের থেকে আলাদা। এটা একদম একটা বোধ। এটা পেশেন্ট কখনো বলে না। পেশেন্টের কথাবার্তার মধ্যে দিয়ে কেস টেকিং এর সময় তার মধ্যে উঠে আসা ভাবভঙ্গি, জেস্চার, পশ্চার বা তার যে সমস্ত কথাগুলো সে আমাদের সাথে শেয়ার করে গেল, তার মধ্যেই লুকিয়ে লুকিয়ে থাকে এই এক্সক্লুসিভ নেস ব্যাপারটা। আমাদেরকে সেখান থেকে এইটাকে বুঝে নিতে হবে। এক্সক্লুসিভ টু ফিয়ার অবজার্ভড অফার কন্ডিশন বিং। ক্যালকিরিয়া কার্ভে সব সময় মনে হয় অত্যন্ত বড় একটা ক্যালকিরিয়া কার্ভের নিরিখে খুব বড় যে রুব্রিকগুলোকে আমরা প্রথম সারির রুব্রিক হিসেবে দেখি, তার মধ্যে এই রুব্রিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিয়ার অবজার্ভড অফার কন্ডিশন বিং, অর্থাৎ তার এই যে দৈন্য দশা বা খারাপ দশা, সে যে অসুস্থ, এইটা কেউ দেখে ফেলবে, এই ব্যাপারটায় তার ভয় থাকে, এটা সে চায় না। সুতরাং এই জিনিসটাকে সে খুব ভয় পায়। ফিয়ার অবজার্ভড অফার কন্ডিশন বিং। রিডিং প্যাশন টু রিড মেডিকেল বুকস। আমরা আগেই জেনেছি ক্যালকিরিয়া কার্ভের মধ্যে একটা অদ্ভুত জিজ্ঞাসু মন আছে, যেখানে সে এই মেডিকেল বুকস পড়তে খুব পছন্দ করে। বিশেষ করে নিজের রোগ সংক্রান্ত বিষয়গুলোকে বিশেষ করে খোঁজ খবর নেওয়া, সেগুলোকে খুব ভীষণভাবে পড়ে। কিন্তু ডিউটি, নো সেন্স অফ ডিউটি। এই এত পরিশ্রমী একটা মানুষকে ওপর ওপর দেখলে মনে হবে আহারে মানুষটা কতই না কর্তব্য পরায়ণ মানুষ, সারাদিন খেটে চলেছে। আসলে এর ভেতরে কিন্তু ডিউটি বোধের ভীষণ অভাব। একেবারে নো সেন্স অফ ডিউটিতে ক্যালকেরিয়া কার্ভ বিলং করে। এবং ডিসঅনেস্ট, ক্যালকেরিয়া কার্ভকে কিন্তু আমরা এই ডিসঅনেস্টি, অসৎ, এই রুব্রিকটার মধ্যেও খুঁজে পাই। এবং ইনডিফারেন্স রিকভারি অ্যাবাউট হিস, পুরো না সারলেও হবে, ওপর ওপর তালি মেরে আপাতত কাজ চালিয়ে দিন যাতে আমার খুব দৈন্য দশা বা আমার খারাপ দশাগুলো কারুর নজরে না পড়ে। তো এমন মাত্র গুটি কয়েক রুব্রিক নিয়ে ক্যালকেরিয়া কার্ভ এই বইতে স্যার লিখেছেন। আমরা ক্যালকেরিয়া কার্ভের বিস্তৃত আলোচনা করেছি, আমরা প্রচুর ব্যবহার করি, অত্যন্ত কমন একটা মেডিসিন তো ক্যালকেরিয়া কার্ভ। প্রচুর প্রচুর ফ্যাসেট আছে এবং আমাদের ক্লাসে ক্যালকেরিয়া কার্ভ বারবার আলোচনা হয়। আমরা সেখান থেকে আরো অনেক বেশি করে সমৃদ্ধ হব। কিন্তু এখান থেকে যেটা শিখলাম যে এই লাইট ডিজায়ার ফর এর ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ কি লাইট চায়, কিভাবে চায়, সেইটা বোঝানোর জন্যই আসলে আসলে এখানে ক্যালকেরিয়া কার্ভের অবতারণা, এইটুকু কথার অবতারণা। গোটা ক্যালকেরিয়া কার্ভের এখানে কিন্তু জার্নি বা ব্যাখ্যা বা রুব্রিকার আলোচনা নয়। আমরা মনে রাখতে হবে লাইট ডিজায়ার ফর এর আন্ডারে যে ওষুধগুলো রয়েছে, শুধু সেই ওষুধগুলোর লাইট চাওয়ার বিষয়টা নিয়ে এখানে স্যার আলোচনা করেছেন, কে, কিভাবে এবং কেন লাইট চায়। তো ক্যালকেরিয়া কার্ভের সম্বন্ধে আমরা এটুকু জানলাম। এরপরের আমরা একটা ড্রাগে আসি, সেটা হলো ক্যানাবিস স্যাটাইভা। ক্যানাবিস স্যাটাইভা খুব ছোট ছোট করে এখানে লেখা। আমরা আজকে আশা করি আরো দুটো ড্রাগ খুব সহজেই করে ফেলতে পারবো। খুবই ছোট ছোট করে লেখা ক্যানাবিস স্যাটাইভা। তো ক্যানাবিস স্যাটাইভা লিখতে গিয়ে প্রথমেই বললেন মস্তি কে মুড মে রহতে হ্যায়। একদম হিন্দিতে স্যার লিখছেন ক্যানাবিস স্যাটাইভা মানুষটা मस्ती के मूड में रहते हैं, अर्थात मस्ती के मूड में रहने वाला एक बंदा है कैनबिस सटाइवा, जो हमें समझना है ये मेडिसिन को विस्तार से। কিন্তু এখানে যতটুকু দেওয়া রয়েছে আমরা ততটুকুই পড়ব লাইট ডিজায়ার ফর এ নিরিখে। দি থিং হুইচ হেল্পস দিস পেশেন্ট টু ফিল লাইট ইজ টু টেক থিংস ইন এ হিউমারাস অ্যান্ড ফানি ওয়ে। তাহলে ক্যানাবিস স্যাটাইভা কিভাবে লাইট চায়? আমরা তো ক্যালকিরিয়ার লাইট চাওয়া দেখলাম, এমন একটা অ্যাটমসফিয়ারে বাঁচতে চায় যেখানে জয়, কোনো রকম ভাবে সাফারিং থাকবে না, তার যে কষ্টের কথা প্রকাশ পাবে না, এটাই তার লাইট, সেটা চাওয়া। আর দি থিং হুইচ হেল্পস দিস পেশেন্ট টু ফিল লাইট, এবং ক্যানাবিস সেটাই বা নিজেকে খুব হালকা বোধ করে কিসে, ইজ টু টেক থিংস ইন এ হিউমারাস অ্যান্ড ফানি ওয়ে। সব বিষয়কেই একটা মজার ছলে নেওয়ার এই একটা অদ্ভুত ক্ষমতা ক্যানাবিস স্যাটাইভা পার্সোনালিটির আছে। যা কিছুই ঘটুক না কেন জীবনে, খুব সব ঘটনাকেই জীবনে খুব হিউম্যারাস এবং ফানি ওয়েতে গ্রহণ করে। যাই ঘটুক, যত দুঃখজনক ঘটনা বা যত আনন্দদায়ক ঘটনা যাই ঘটুক, সবকিছুই তার কাছে হিউম্যারাস এবং ফানি ওয়েতে সে গ্রহণ করে। থিং সিমস টু হিম লাইক এ গেম। যে কোনো বিষয় যেন তার কাছে একটা খেলা, একটা মজা, একটা খেলা।
হি এক্সিবিটস লাইভলি সাপোর্টিভনেস, এবং সবেতেই এই মানুষটা কিন্তু খুব উচ্ছ্বাসের সাথে নিজেকে প্রকাশ করে। যে কোনো ঘটনাতেই সহজেই ভেঙে পড়ার মানুষ নয়, যে কোনো বিষয়কেই খুব স্পোর্টিংলি নেয়, যে কোনো বিষয়কে খুব ফানি মুডে গ্রহণ করে, যে কোনো বিষয়কে খুব হিউমারাস মুডে গ্রহণ করে। হি লাইকস টু এক্সপ্রেস হিজ ফিলিংস থ্রু হুইসলিং অ্যান্ড ইন এ জেস্টার লাইক স্পিনিং অ্যারাউন্ড অন দ্য ফুট। যে কোনো তার এক্সপ্রেস মানে তার যে কোনো মনের মধ্যে ঘটা যে কোনো অনুভূতিকে সে খুব হুইসলিং মানে আমরা বলি না যে বাঁশি বাজানো, ফু দেওয়া, বাঁশি বাজানো, সিজ দেওয়া, এই রকম ভাবে মস্তিতে জীবন কাটিয়ে দেওয়ার একটা মানুষ হলো ক্যানাবিস স্যাটাইভা। আমরা সেই বলতাম যে এই মানুষটা সারা জীবন সিজ দিয়েই জীবন কাটিয়ে দিল, অর্থাৎ এই মানুষটার কাছে কোনো কিছুই খুব সিরিয়াসলি কখনো আসেনি, সবকিছুই কি খুব লাইটলি নিয়েছে, সমস্ত জীবনের সমস্ত বিষয়কেই খুব হালকাভাবে নিয়েছে, মজার ছলে নিয়েছে, এবং সে প্রায় ওই রকম ভাবে সিজ দিয়েই জীবন কাটিয়ে দেয় এমন একটা মানুষ। একটা মানুষের জীবনে উত্থান পতন থাকে, এই মানুষটার জীবনেও থাকে, কিন্তু সমস্ত বিষয়কে খুব হালকাভাবে, খুব সাপোর্টিভনেস, খুব ফানি ওয়েতে নেওয়ার মানুষ হলো ক্যানাবিস স্যাটাইভা। এবং তার জেস্চার দেখে মনে হয়, তার তার ভাবভঙ্গি, হাঁটাচলা দেখে মনে হয় যেন স্পিনিং অ্যারাউন্ড অন দ্য ফুট, অর্থাৎ পায়ের ওপরে। আমরা সেই রাশিয়ান ব্যালে দেখি, টিভিতে দেখি, বা আমরা বিভিন্ন ইউটিউবের ভিডিওতে দেখি যে তারা কি করে টোয়ের ওপরে উঠে সুন্দর করে স্পিন করে ঘুরতে থাকে। ক্যানাবিস স্যাটাইভার মধ্যে কিন্তু এই বিষয়টা রয়েছে, তার মধ্যে স্পিনিং অ্যারাউন্ড অন দ্য ফুট, মানে একবারে আনন্দের সঙ্গে। এটা বলার উদ্দেশ্য এটাই যে তার জীবনের স্টেপিং গুলো যে খুব সিরিয়াস সিরিয়াস স্টেপিং না, বরং এটাও এক ধরনের স্পোর্টিংলি নেয়, লাইফটা যেন তার কাছে একটা মজা, একটা স্পোর্টস। স্পিনিং অ্যারাউন্ড এ ফুট, এটা তো কোনো একটা হাঁটার ছন্দ হতে পারে না, বরং এটা একটা স্পোর্টস, স্পোর্টিং ইভেন্ট, এই ধরনের ব্যাপারটা ওর মধ্যে চলতে থাকে। বাট দিস এনার্জেটিক মোমেন্ট গোজ অ্যাওয়ে when things seem to him unreal and fear arises from the stomach. কিন্তু এই এনার্জেটিক মোমেন্ট চলে যায়, এই যে তার মধ্যে এত এনার্জেটিক, এত ফানি, এত হিউমারাস, এই ব্যাপারটা গায়েব হয়ে যায় when things seem to him unreal and fear arises from the stomach। যখন মনে হয় যে সমস্ত বিষয়গুলো তার আর চারপাশে যে সমস্ত বিষয়গুলো ঘটছে, বা তার জীবনের সাথে বর্তমানে যে যা ঘটছে, এগুলো যেন অস্বাভাবিকভাবে ঘটছে, এগুলো যেন রিয়েল না, আনরিয়েল কিছু ঘটছে, এই বোধ যখন তার তৈরি হয়, তখন তার এই এনার্জেটিক মোমেন্ট গুলো চলে যায়, এবং মনে করে ফিয়ার অ্যারাইজেস ফ্রম দ্য স্টম্যাক, পাকস্থলী থেকে যেন তার ভয় উৎপন্ন হচ্ছে। এইটা একটা খুব বিশেষ একটা বিষয়। ক্যানাবিস স্যাটাইভা তো একটা নার্কোটিক ড্রাগ, নার্কোটিক ড্রাগের মধ্যে অজস্র ধরনের ডিলিউশনস, পিকিউলিয়ার ধরনের ডিলিউশনস, ইলিউশনস, হ্যালুসিনেশনস, এসব আমরা পাই তার প্রুভিং এ। তো এই জায়গাটা কিন্তু একটা ক্যানাবিস স্যাটাইভার ক্ষেত্রে স্বতন্ত্র বিষয়। তো খুব অল্প কয়েকটা রুব্রিক ক্যানাবিস স্যাটাইভা সম্বন্ধে স্যার এখানে বলেছেন, ক্যানাবিস স্যাটাইভা সম্বন্ধে খুব একটা বিশেষ কিছু বলেননি, এই দু তিনটে রুব্রিক এখানে বলেছেন, আমি রুব্রিক গুলো একটু পড়ি। লুডিক্রস থিংস সিম, লুডিক্রস থিংস সিম। লুডিক্রস বিষয়টা কি? লুডিক্রস হচ্ছে সামথিং দ্যাট সার্ভস ফর স্পোর্টস অ্যান্ড অ্যাডাপ্টেড টু এক্সাইট লাফটার। লুডিক্রস জিনিসটা হচ্ছে যে জিনিসটা থেকে আমরা একটা স্পোর্টিংলি বা খেলার সাথে সম্পর্কিত একটা বিষয়, এবং যে বিষয়টা খানিকটা মজা দিতে পারে, হাসির উদ্রেক করতে পারে, আনন্দ দিতে পারে, এই বিষয়টাকে আমরা লুডিক্রস বলি। তো ক্যানাবিস স্যাটাইভা ছোট ছোট বিষয়কে বা জীবনকে অনেকটা এরকম হাসি মজার ছলেই নেয়। এভরিথিং সিমস লুডিক্রস বা লুডিক্রস থিংস সিমস, এটা হচ্ছে রুব্রিক। তারপরে রুব্রিক হচ্ছে ডেলিরিয়াম গে চিয়ারফুল, এটা সম্বন্ধে কোনো ব্যাখ্যা স্যার এখানে দেননি। ডেলিরিয়াম গে চিয়ারফুল। ভাইবেসিয়াস, ভাইবেসিয়াসের মধ্যে আমরা ক্যানাবিস স্যাটাইভাকে পাবোই, কারণ তার যা নেচার আমরা পড়লাম,
এই মানুষটা সবসময় হালকা থাকতে চায়। এই হালকা মানে এখানে আলো নয়, কিন্তু লাইট ডিজায়ার ফর এখানে ক্যানাবিস স্যাটাইভার কিন্তু লাইট মানে হলে হালকা থাকা, নট আলো। এবং এই হালকা থাকার উদ্দেশ্য হচ্ছে জীবনটাকে খুব মজার ছলে নেওয়া, খুব ভারী কিছু নয়। লাইফ ইজ এ ভেরি স্পোর্টিংলি ইভেন্ট, এবং সেটাকে হিউমারাসলি, সেটাকে ফানি ওয়েতে কাটিয়ে দেওয়াই ভালো। এটা ক্যানাবিস স্যাটাইভার জীবন দর্শন। সেই জন্য সে ভিভাসিয়াস থাকে। ভিভাসিয়াস মানে হচ্ছে লাইভলি অর অ্যানিমেটেড, ফুল অফ লাইফ, একটা প্রাণোচ্ছল প্রাণবন্ত অবস্থা, যেখানে একদম পরিপূর্ণভাবে জীবন উপভোগ করা একটা ব্যাপার ভাইভেসিয়াস। অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন জয়ফুল অ্যাক্টিভিটিস, আনন্দজনক বা আনন্দদায়ক কাজে যদি সরাসরি নিজে ব্যক্তিগতভাবে কেউ অংশগ্রহণ করে, তাহলে যেটা হয় সেটাই তাকে আমরা বলি ভাইভেসিয়াস পার্সোনালিটি। অর্থাৎ যে কোনো জয়ফুল অ্যাক্টিভিটিতে একদম ব্যক্তিগত অংশগ্রহণ, অ্যাক্টিভ পার্টিসিপেশন, সক্রিয় অংশগ্রহণ ইন জয়ফুল অ্যাক্টিভিটিস। তো এই ভাইভেসিয়াস রুব্রিকে ক্যানাবিস স্যাটাইভাকে পাবো, কারণ তার নেচারটাই সেটা। আমরা একটা ড্রাগকে যদি তার নেচারটা, মূল জায়গাটা ঠিকঠাক মতো করে শিখে ফেলতে পারি, তাহলে একটা আইডিয়া করে ফেলতে পারি এর মধ্যে কি কি রুব্রিক থাকতে পারে, এবং কোন কোন রুব্রিক গুলোর মধ্যে এই ড্রাগটা না থাকার সম্ভাবনা বেশি। এইটা একটা ড্রাগ পড়তে 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 আমরা একটা বেসিক আইডিয়া তৈরি করে ফেলতে পারবো। যত দিন যাবে, আমরা যত এই ক্লাসে সমৃদ্ধ হব, আরো বেশি করে স্যারেদেরকে শুনবো, পড়বো, নিজেদেরকে আরো বেশি করে লিটারেচারের সঙ্গে যোগাযোগ রাখবো, বেশি পড়াশোনা করব, একটা ড্রাগ সম্বন্ধে আরো যত গভীর জ্ঞান হবে, আমরা কিন্তু একটা ড্রাগকে, একটা পেশেন্টকে তার ফিলিংস দিয়েই একটা সময় বুঝে ফেলতে পারবো। তো এরকমই একটা ড্রাগ হলো ক্যানাবিস স্যাটাইভা। জেক্সচার্স স্পিনিং অ্যারাউন্ড অন দ্য টো, এইটা জেস্চারেও আমরা পাই। রুগী কিন্তু তার জেস্চারে, মানে সে কিন্তু পায়ের ওপর দাঁড়িয়ে, ফুটের ওপর দাঁড়িয়ে ঘোরে। এটা একটা অদ্ভুত জেস্চার, ক্যানাবিস স্যাটাইভা কিন্তু আছে এটার মধ্যে। আর ফিয়ার স্টমাক অ্যারাইজিং ফ্রম, ফিয়ার স্টমাক অ্যারাইজিং ফ্রম, এটার মধ্যে ক্যানাবিস স্যাটাইভা রয়েছে।